সম্মানিত দিনী মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে মহিলারা শবে কদরে অবশ্যই পালনীয় 4টি আমল রয়েছে। আমরা অনেক মা বোনেরা জানি না যে এই শবে কদরে মহিলারা যে 4টি আমল করবেন সেটা আমরা অনেকেই জানি না। যদি এই 4টি আমল মহিলারা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা ওই বান্দা, ওই মহিলা, ওই নারীর জন্য জমিনে চলে আসে এবং বলতে থাকে তোমার কি লাগবে বলো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার বাণীটি পৌঁছে দিব। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। তাই আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যে সমস্ত মা বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্বীনের স্বার্থে ইসলাম প্রচারের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক। শবে কদরে অবশ্যই পালনীয় 4টি আমল। বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হচ্ছে পবিত্র শবে কদর। মহান আল্লাহ এই রাতে পবিত্র কোরআন নাজিল করেছেন। শবে কদরের ফজিলত সংবলিত একটি স্বতন্ত্র সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ সূরায় আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে সব সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই রাতে ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। সূরা কদর। এখন আসেন, কদরের রাত কোনটি সেটা আমরা কিভাবে জানব? হাদিসে রমজানের শেষ দশকের প্রতিটি বিজয়ের রাতে শবে কদর অনুসন্ধান করতে বলা হলেও শবে কদরের সম্ভাব্য হিসেবে রমজানের 27তম রাতকে অগ্রাধিকার ধরা হয়। হাদিস গবেষকরা বলেন, রমজান মাসে নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করার জন্য সুস্পষ্ট কোনো প্রকার দলিলের প্রয়োজন। তবে অনন্য রাতের চেয়ে শেষ দশকের বেজর রাতগুলোর কোনো একটিতে হওয়ার সম্ভাবনা বেশি, আর এর মধ্যে 27তম রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে কি বুঝলাম মা বোনেরা? যে রমজানের শেষ দশকে, অর্থাৎ এই রমজানের শেষ 10 দিনে বেজর রাতগুলো, 23শে রমজান, 27শে রমজান, এই জাতীয় বিজোড় রাতগুলো যেগুলো রয়েছে সেগুলোতে শবে কদর পাওয়ার সম্ভাবনা বেশি। তবে মুহাদ্দিসিনেরা বলেন যে 27তম রাত্রিতে, অর্থাৎ 27শে রমজানে সম্ভাবনাটা একেবারেই বেশি শবে কদরটি পাওয়ার জন্য। বিভিন্ন হাদিস থেকে এই ইঙ্গিত পাওয়া যায় এ রাতে প্রতিটি আমল এমনভাবে করা উচিত যেন আজকেই নিশ্চিত শবে কদর। এই বিষয় মনে এমন কোনো সন্দেহ না রেখে ইবাদত করতে হবে। এ রাতে 4টি আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে 4টি আমল নিয়ে আমরা এখন আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 নাম্বার আমল, 4টি আমলের কথা বলবো। 1 নাম্বার আমল, এশা ও ফজর জামাতে আদায়। এই রাতে এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা প্রধান কর্তব্য। সারা রাত ইবাদত করে ফজরের জামাতে অংশ নিতে না পারলে এমন ইবাদতের কোনো ফজিলত নেই। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। 2 নাম্বার, মহিলারা যেই আমলটি করবেন 4টি আমলের ভিতরে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে 4 নাম্বার আমলটি হচ্ছে শবে কদরের দোয়া পড়া। হাদিসে বর্ণিত শবে কদরের দোয়াটি বেশি বেশি পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সেই রাতে কি পড়ব? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বু আফওয়া ফাআফু আন্নী। আমি আবার দোয়াটি বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। দোয়াটি অত্যন্ত সহজ এবং ছোট্ট। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। 3 নাম্বার, মহিলারা যে আমলটি করবেন 4টি আমলের ভিতরে 3 নাম্বার যে আমলটি মহিলারা বেশি বেশি আদায় করবেন সে আমলটি হচ্ছে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত যত সময় বেশি
সব সময় বেশি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের বিকল্প নেই। শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, তখন আল্লাহর ভয় ও ভালোবাসায় যারা নিদ্রা ত্যাগ করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশনা বলিতে কেবল তারাই বিশ্বাস করে যাদের এর মধ্যে উপদেশ দেওয়া হলো, সিজদায় লুটিয়ে পড়ো, তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তারা অহংকার করে না, তারা শয্যা ত্যাগ করে, তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আকাঙ্ক্ষায়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সর্বশেষ 4 নম্বরে মহিলারা যে আমলটি বেশি বেশি করবেন সেটা হচ্ছে নিজেকে শুদ্ধ করা। অর্থাৎ লাইলাতুল কদরের বরকত লাভের প্রধান শর্ত হল ভিতর ও বাহিরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়েই আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, উত্তম হল যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল, সুগন্ধি, উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা। আর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য যথেষ্ট নয়, যদি না মানুষের ভিতরটা সুন্দর হয়। মানুষের ভিতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে। মনে রাখতে হবে, এই লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ কিংবা পদ্ধতি নেই। কদরের রাতের নফল নামাজের বিশেষ সূরা পড়তে হবে এমন কথা লোকমুখে প্রচলিত আছে। তাহলে মা বোনেরা, আমরা কি বুঝতে পারলাম? দেখুন, সর্বশেষ হচ্ছে নিজেকে শুদ্ধ করা। অর্থাৎ শবে কদরের রাত্রিতে 27শে রমজানে মহিলারা নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন। এরপরে আপনাদের বাসা যদি সুগন্ধি থাকে, যে কোনো সুগন্ধি আপনারা ব্যবহার করবেন, গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, সবচেয়ে দামি কাপড়, উত্তম কাপড়গুলো আপনি পরিধান করবেন। আর বাহ্যিক সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়, যদি আপনার মানুষের ভিতরটা সুন্দর হয় তাহলে। এরপরে মহিলারা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজ কিংবা পদ্ধতি নেই। কদরের রাতে নফল নামাজ বিশেষ সূরা পড়তে হবে এমন কথা লোকমুখে আমরা অনেকে শুনে থাকি। এর কোনো ভিত্তি নেই। নামাজের পর আলাদা কোনো দোয়া বা মুনাজাত নেই। অনেকে 3 বার করে সূরা পড়েন। এসব বিশুদ্ধ পদ্ধতি নয়। এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, জরুরি বা বাধ্যমূলকও নয়। নিজের মতো করে দোয়া করবেন, নামাজের সূরা কেরাত পড়বেন অন্য সব নফল নামাজের মতন। আপনার যে কোনো সূরা দিয়ে আপনার মন চায় আপনি যত খুশি নফল নামাজ পড়বেন। কিন্তু এই ধরনের কথা আমরা শুনতে পারি যে একটা সূরা 3 বার পড়তে হবে, 4 বার পড়তে হবে, অমুক দোয়া পড়তে হবে। এগুলার কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রকার ভিত্তি নেই। এগুলা শোনা অত্যন্ত বানোয়াট কথা। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটি দেখেছেন, অবশ্যই আমার ভিডিওটি দেখেছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।